নমস্কার বন্ধুরা, আর লাইভ এন্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ এখানে পাবদা মাছ আছে। বন্ধুরা, পাবদা মাছগুলো খুব বড় বড় ছিল। একটার ওজন প্রায় ছিল 150 থেকে 200 গ্রাম। সেই জন্য আমি গোটা গোটা করে এটাকে অর্ধেক করা হয়েছে। অর্ধেকটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা চওড়া আর কতটা মোটা। তা দেখো বন্ধুরা, আগে আমি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে প্রায় মিনিট 15। এবারে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে একটা বলি, মাছগুলোকে ভাজতে গিয়ে আমি প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, কেননা মাছগুলো ভালো পরিষ্কার করা ছিল। কিন্তু তা সত্ত্বেও তোমরা জানো যে পাবদা মাছ ভাজার সময় একটু এদের যে ওপরে যে ছালটা থাকে একটু ফাটে ঠিকই। তা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। দেখো এখানটায় আমি প্রথমে যেহেতু বড় মাছটা দেখতে পাচ্ছ 3 পিস ভেজে নিয়েছি। আবার আমি 3 পিস দিয়ে, দেখতেই পাচ্ছ কত বড় হয়েছে মাছগুলো। এইরকমভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, অন্যান্য সময় আমি দই পাবদা, পোস্ত পাবদা, আর পাবদার অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভ্যাপসা গরমের জন্য বেগুন আর সামান্য কালো জিরে দিয়ে একটা পাবদা মাছের ঝোল, যেটা এই সময় স্বাস্থ্যকর এবং শরীরের পক্ষে ভীষণই উপযোগী। যেহেতু ভ্যাপসা গরমে আমাদের শরীর পেট ভালো রাখার জন্য এই সামান্য মশলা দিয়ে আজকের এই বেগুন পাবদা তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, বেগুনগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি, নিয়ে সামান্য জলে ধুয়ে নিয়ে এবারে সামান্য তেলে আমি সামান্য লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এখানে একটু ভালো করেই ভেজেছি, দেখো, যাতে বেগুন এমনিই নরম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে যে তেলে বাকি তেলটা ছিল, আমি সেই তেলেই পুরো রান্নাটা করব। দেখো, এবারে আমি এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। বললাম না, শুধু কালো জিরে আর একটা ছোট্ট পেঁয়াজ একদম স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখো, ভালো করে ভেজে নেব, একটু লাল করেই ভাজবো। ভেজে নিয়ে আমি এতে একটা গোটা টমেটো, মাঝারি মাপের টমেটো, সেটাকে আমি দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে সামান্য লবণ দেব, যাতে টমেটোটা সহজে গলে যায়। দেখো, এখানটা ভালো করে ভাজা হয়ে গেছে লবণটা দিতে। এবার আমি কিছু মশলা দিচ্ছি। দেখো, হলুদ দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ভাজবো। বন্ধুরা, অন্য কোনো আর উপকরণ এখানে দরকারই হয় না, যেহেতু ভ্যাপসা গরমে শরীরকে ঠিক রাখতে কোনো ঝাল টাল আমি ব্যবহার করিনি বেশি। সামান্য সামান্য জিনিস দিয়েই করেছি, রসুন, আদা এগুলো কিছুই ব্যবহার করিনি। দেখো, এবার ভাজা বেগুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি জল দিয়ে দেবো। এখানে যে পরিমাণ ঝোল রাখবে, হ্যাঁ, এখানটা একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে রেখেছিলাম, এটা ঘরে তৈরি, সেটাকে আমি দিয়ে দিলাম। দেখো, একদম ভাজা কমপ্লিট। এবার জল দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল রাখতে চাও তেমন ঝোল রাখবে। দেখবে এই গরমে, ভ্যাপসা গরমে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে মনকে খুব তৃপ্তি দেবে। দেখো, এখানটায় ঝোলটা ফুটছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। যেহেতু মাছগুলো খুবই বড় ছিল, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ খুব মোটা মোটা। বললাম না, একটা মাছের ওজন ছিল প্রায় 200 গ্রামের মতো, 150 গ্রামের ওপরে। তা বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি পাবদা মাছ, বেগুন পাবদা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর অতি অবশ্যই শেয়ার করো, কারণ আমি জানি এই রান্নাটা খুবই ভালো হয়েছে। আমি তো খেয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে। তা আজকের রেসিপি এই পর্যন্ত। আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।